একটা লম্বা সমাবেশের মধ্যে পড়েছিলাম। অনেকখানি রাস্তা হেঁটে আসার পরে এই চার্জারটা আমি পেলাম। আজকে বেলা 12টায় আমার পরীক্ষা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। সমাবেশের কারণে দীর্ঘ আরেকটা জ্যামের মধ্যে পড়লাম, আর তারপরে আমি পরীক্ষা শেষ করে এই যে আমাদের ডিপার্টমেন্টের সামনে বসে আছি। আজকে অনেকটা লেট করে আমি পরীক্ষায় এসেছিলাম, আর তারপরেও দেখছি যে আমাদের এক্সাম এখনো শেষই হয়নি। যেহেতু ইনকোর্স এক্সাম ছিল, তো খুব একটা আমার প্যারা হয়নি। এই কারণে অনেকদিন পর বান্ধবীর সঙ্গে দেখা হলো। তো বান্ধবী, তার বোন এবং তার বোনের ছেলে এসেছিল। তো আমরা ভাবলাম যে একটু লেকের পাড়ের দিকে যাওয়া যাক। প্রায় 1 বছরের মতো হয়েই গেল মনে হয় এই লেকের পাড়টাতে যাইনি। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু অনেক ছোট ছিল আর অনেক চিকনও ছিল। আসলে কোনো কিছুই একরকম থাকে না, পরিবর্তন হয়ে যায়। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, শুধু আমার মনে হয় মানুষই বদলায় না। হ্যাঁ, আরেক প্রকারের মানুষেরা বদলে যায়, যারা হচ্ছে স্বার্থলোভী। আজকে যে লেভেলের গরম পড়েছে, বাঁচায় মুশকিল। তো এই গরমের মধ্যে আমরা ভাবছিলাম যে একটু লেকের পাড়ে যাওয়া যাক, কিন্তু লেকের পাড়ের অবস্থা ভীষণ খারাপ। বৃষ্টির কারণে দেখেন অবস্থা কি। আর ওইদিকে কিছু আজেবাজে ছেলেরাও বসেছিল। তো আমরা ভাবলাম যে ওইদিকে আর না গিয়ে সোজা বাড়ির দিকে যাই। যেহেতু এখন দুপুর 2টা বাজে, তো বাসায় যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি খাওয়া, গোসল, নামাজ সবকিছুই করা যাবে। এখন যত স্টুডেন্টকে দেখতে পাচ্ছেন কলেজে, এরা সবাই কিন্তু মাস্টার্সের স্টুডেন্ট, কারণ মাস্টার্সের এক্সামগুলো সবসময় দুপুরের দিকে হয়, মানে 12টা 1টা এরকম। আজকে কি জানি একটা পার্টির সমাবেশ ছিল। তো আমাদের নওগাঁতে আজকে প্রচুর ভিড় ছিল, আর নওগাঁর যে প্রান্তেই যাচ্ছি না কেন সে প্রান্তেই হেঁটেই শুধু যেতে হচ্ছিল। মাস্টার্সে উঠে অনেকটা নিঃসঙ্গ মনে হচ্ছিল, কিন্তু যখন এক্সাম হলের ভিতরে গেলাম তখন দেখলাম যে আমাদের অনেক চেনা মুখগুলো আছে, মানে আমাদের এই ব্যাচমেট অনেকেই আছে। তো একসঙ্গে যেহেতু এমএসসি করছি, তো মনটা অনেকটা ভালো হয়ে গেল। কলেজে আজকে ঢুকে মনে হচ্ছিল প্রাণ নেই, কারণ আমাদের কলেজটা অনেক সুন্দর ছিল। এই প্রাচীরের মধ্যে, মানে আমার ডান পাশে যে প্রাচীরগুলো দেখছেন, গ্রিলের প্রাচীর, এগুলোর মধ্যে অনেক ফুলের গাছ লাগানো থাকতো। সেই ফুলের গাছগুলো নেই, একদম ফাঁকা মাঠ হয়ে গেছে। আর আমাদের শহীদ মিনারটাও দেখে আমার কেমন জানি একটা লাগছিল। আমাদের কলেজের কিন্তু মেন কেন্দ্রবিন্দুটা এই শহীদ মিনার। এই শহীদ মিনারটা দেখতে অনেক সুন্দর ছিল। তো যাই হোক, বান্ধবীর সঙ্গে কলেজ থেকে বেরিয়ে পড়লাম আর একটা চার্জারে চড়লাম। এখন আমরা যাচ্ছি বইয়ের দোকানে বই কিনতে। অনেকে বলতে পারেন এক্সাম হচ্ছে আবার বই কিনতে এসেছেন। আসলে বিষয়টা এমন নয়, এখনো আমাদের ভর্তির ডেটই শেষ হয়নি এমএসসিতে, আর এর মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্সের ডেট দিয়েছে। তাহলে বলেন দোষটা কার, আমাদের নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের? যাই হোক, এডুকেশন সিস্টেম এরকমই, আমাদের দেশের কিছুই করার নেই। বাসায় এসে আজকে 5টার দিকে ভাত খেয়েছি, কারণ আজকে আব্বু মুরগির চামড়ি এনেছিল, আর সেগুলো বাঁচতে বাঁচতেই নাকি আম্মুর অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল কলমি শাকের ভাজি, সঙ্গে একটা মুচমুচে চপ, আর ছিল সিলভার কার্প মাছের ঝোল। আজকের খাবারের মেনুটা দুর্দান্ত ছিল। আর যেহেতু 5টার দিকে খাবার খাচ্ছি, তো বুঝতেই পারছেন পরীক্ষা দিয়ে এসে কতক্ষণ না খেয়েছিলাম। গরমের মধ্যে গায়ে অনেকটা রাগও লাগছিল, আম্মুর প্রতি অনেক রাগ হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। আম্মুও তো মানুষ, আম্মুরও কষ্ট হয়। আমি যেহেতু বাসায় ছিলাম না, তো আম্মুর অনেকটা কষ্ট হয়ে গেছে আজকে কাজগুলো করতে একা একা। মেয়েদের আসলে কাজের কোনো শেষ হয় না, পড়াশোনা হোক বা গৃহস্থালির কোনো কাজ হোক, যে যেই দায়িত্বে আছে তাকে কিন্তু সেই দায়িত্বটা একদম মানে নিবিড়ভাবে পালন করতে হয়। মাশাআল্লাহ, আমাদের খাবারগুলো অনেক মজার হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। মহান আল্লাহর অনেক অনেক শুকরিয়া। আর এই ঝোলের তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগছিল। কথায় আছে, ক্ষুধার পেটে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো আমার কাছে এই তরকারিটা ঠিক সেই রকমই স্বাদ মনে হচ্ছিল, অমৃত স্বাদ। এমনিতেও আমার আম্মুর তরকারি কখনোই খুব একটা বাজে হয় না, সবসময় ভালোই হয়, কারণ আম্মু পাকা রাঁধুনি। আর সিলভার কাপ মাছটাও অনেক টেস্টি ছিল। এক্সাম দিয়ে যেহেতু বাসায় আসলাম, তো আমি খুবই টায়ার্ড, এখন একটু রেস্ট করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।